এইখানে চুল কাটলাম, আসছে কোন পর্যন্ত? এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। ঠিক তার একটু উপরের চুল আসছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। ঠিক তার পরের চুল আসছে এই পর্যন্ত। এই যে এই চুল আর এই চুল সমানটা করব কি করে? এইটা হচ্ছে আমাদের প্রবলেম। প্রবলেম কিন্তু এই কাটিংয়ে না, প্রবলেমটা এই জায়গাটা ধরবো কি করে, এইটা হচ্ছে প্রবলেম। আজকের ক্লাসটা খুব ইজিভাবে তোমাদের শেয়ার করব। একটা লেডিস হেয়ার, তার আচ্ছা আমরা এইটাই পরে যাচ্ছি, আগে কিছু বেসিক জিনিস বুঝি। আসো, আগে একটা বেসিক জিনিস বুঝি। লেডিস হেয়ার কাট সব এক, এটা বুঝতে হবে। সব এক কেন বললাম? অনেকে বলে বাটারফ্লাই, অনেকে বলে লং লেয়ার, অনেকে বলে শর্ট লেয়ার, অনেকে বলে বব কাট, অনেকে বলে স্টেপ লেয়ার। সব কিছু লেয়ারের একটা পার্ট, বোঝা গেল? ধরো এই যে চুল, লেয়ার মানে কি? পুরো এক লেভেলে না, কিন্তু কেটে 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 পড়ছে। এটা যেমন সব এক লেভেলে, ভালো করে দেখো, সব কম বেশি এক লেভেলে। লেয়ার এখান থেকে শুরু হবে এরকম ধাপ 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 ধাপ, সব লেয়ার। তোমরা যত রকম হেয়ার কাটিং দেখবে, বাটারফ্লাই থেকে শুরু করে যে কটা বললাম, লং লেয়ার, শর্ট লেয়ার, সব কিন্তু লেয়ারের একটা পার্ট। আর সব শুধু ড্রায়ারটা হচ্ছে মেইন। তুমি যে হেয়ার কাটিং করো না কেন, ড্রায়ারটা মেইন। ড্রায়ার তুমি যেরকমভাবে করবে, হেয়ার স্টাইল সেম হেয়ারে, ড্রায়ারে খালি হেয়ার স্টাইল মেয়েদের চেঞ্জ করে। ড্রায়ার করাও খুব সহজ। অ্যাট ফার্স্ট আমরা দুটো কাটিং শিখবো, সেই দুটো কাটিংই সব। লেয়ারের যত কাটিং আছে ওই দুটো কাটিংয়ে সব। বব কাটে চুল ছোটো করতে হয়, ওটা আমরা পরে কাটবো, যদি আজকে সময় থাকে। সবার লাস্টে শেয়ার করব, লাস্টে শিখবো। তার আগে আমরা প্রথমে, যেহেতু চুলটা বড় আছে, একবারে ছোট করে দেবো না। প্রথমে আমরা লং লেয়ার শিখবো, তারপরে শর্ট লেয়ার, তারপরে হচ্ছে বব কাট। মাথায় ঢুকছে? খুব ইজি, জাস্ট কয়েকটা টেকনিক, 3-4টে টেকনিক। তাও আমি বলে যাচ্ছি, হ্যাবক কিছু না, 3টে থেকে 4টে টেকনিক। মেইন হচ্ছে ধরার স্টাইল। অত ডিগ্রিতে আমরা যাব না, অত কোনো কিচ্ছুতে যাব না। ক্লিয়ার? টুকটুক করে শুরু করি, মন দিয়ে দেখবে সবাই। আমাকে কটা ক্লিপ দেবে। আচ্ছা, নিচে একজন দৌড়ে যাও তো, গিয়ে বলো ক্রোকোডাইল ক্লিপ দিতে। কোনটা বুঝতে পেরেছ? সুতরাং আমরা খুব ইজি টেকনিকে শিখবো। তার আগে একটা জিনিস বলি, লেয়ার কখন ধাপ ধাপ আসে আগে এটা বুঝাই, তারপরে আমরা কাটা শুরু করব। এই যে চুলটা আমি বের করলাম, মনে করো এই চুলটা 1 ফুটের, মনে করো এই চুলটা 1 ফুটের। আচ্ছা, যদি এখান থেকে কাটতাম তাহলে ভালো হতো, বুঝতে সুবিধা হতো। আমি এই ধরে বলছি, মনে করো এটা 1 ফুটের। এই চুলটাও, এই নিচের চুলটাও 1 ফুটের। নিচের চুলটাও 1 ফুটের। দুটোর মাপ কিন্তু সেম, এটাও 1 ফুট, এটাও 1 ফুট। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? এই চুলটা সামনের থেকে 1 ফুটে কোথায় আসছে? এখানে আসছে। আর এই চুলটা 1 ফুটের কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে। দুটোর ডিফারেন্স দেখো ভালো করে, এটাও 1 ফুট, এটাও 1 ফুট, কিন্তু দুটো আসছে কোথায়? দুটো তো 1 ফুটের, কিন্তু একই জায়গায় নেই। কিন্তু এটা আসছে এখানটায় শেষ হচ্ছে, এটা আসছে এখানটায় শেষ হচ্ছে। এটা এটুকু মাথায় ঢুকেছে? এবার তার মানে এইটা যদি 1 ফুটের এখানে শেষ হয়, তার মানে এইটা শেষ হবে আর একটু নিচে। যেহেতু দুটো, এটা হচ্ছে প্রথমে, ভালো করে বুঝে নাও। এটা প্রথমের চুল নিলাম, তার মানে এইটা যেই জায়গাটায় শেষ হচ্ছে, ঠিক তার পিছন থেকে যদি একটা চুলের গোছা নিই, সে ঠিক এর একটুখানি নিচে শেষ হবে। তার একটুখানি নিচেরটা যদি 1 ফুটের নিই, তার ঠিক একটুখানি নিচে শেষ হবে। ঠিক এখান থেকে একটা চুলের গোছা নিলাম, তার একটু নিচে শেষ হবে। এখান থেকে নিলাম, তার একটু নিচে। এখান থেকে নিলাম, তার একটু নিচে। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? তার মানে আমাদের সব চুল যদি 1 ফুটে হয়, তাহলে আমাদের লেয়ার কাট কমপ্লিট। ক্লিয়ার? এই পর্যন্ত মাথায় ঢুকেছে? হেভি ইজি। মেইন হচ্ছে কিভাবে ধরবো, ধরাটা হচ্ছে মেইন। আমি কি বললাম, ছেলেদের থেকেও মেয়েদের হেয়ার কাট সহজ। বুঝতে পেরেছো? মাথায় ঢুকেছে? তার মানে আমি যেই লেভেলটা রাখবো প্রথমে, আমার পুরো ফাইনাল এইখানের লেভেলও যদি 1 রাখতে পারি, আমার লেয়ার কাট ফুল কমপ্লিট। এটা হ্যাঁ বলো। এই নিচে প্রশ্নটাই হচ্ছে, তাই তো? এই জায়গাটা
বুঝলাম না, আবার বলো। আমি তো তোমাদের বুঝালাম এটা ওরকমভাবে না, এটা শুধু তোমাদের যাতে সহজ ভাষায় তোমরা বুঝতে পারো তার জন্য আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম। আমি ধরে নাও এটাও 1 ফুট এটাও 1 ফুট ধরে নাও, আমি আরো সহজ ভাষায় বুঝাচ্ছি। ধরে নাও এই যে হচ্ছে, আমি এটাই ধরছি, এই যে হচ্ছে 1 ফুট, এই যে এখানে চুল আসছে কোন পর্যন্ত, আরো সহজ ভাষায় বুঝাচ্ছি তোমাদের, বুঝতে পারছো? এইখানে চুল কাটলাম, আসছে কোন পর্যন্ত, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। ঠিক তার একটু উপরের চুল আসছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। ঠিক তার পরের চুল আসছে এই পর্যন্ত। এরকম করতে করতে এই যে নিচের চুল আসছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে আমাদের শুরু হয়েছিল কোথা থেকে, এখান থেকে। শেষ হয়েছে কোথায়, এই জায়গায়। সিস্টেমের সাথে মিলেছে, ক্লিয়ার। তার মানে আমাদের সব জায়গায় এটুকু মাথায় ঢুকে গেল যে আমাদের লেয়ার কাট মানে সব জায়গায় আমরা সমান রাখবো, আমাদের লেয়ার কাট কমপ্লিট। চোখ বন্ধ করে আমি ক্লায়েন্টকে ছেড়ে দেবো, নাও তোমার লেয়ার কাট হয়ে গেছে, তুমি চলে যাও, ক্লিয়ার। মেইন হচ্ছে ড্রায়ারটা পরে আমাদের অ্যাট ফার্স্ট এক এক করে বুঝি। তার মানে লেয়ার কাটটা তো খুব ইজি। মেইন আমাদের প্রবলেমটা হলো গিয়ে এই যে এই চুল আর এই চুল সমানটা করবো কি করে, এইটা হচ্ছে আমাদের প্রবলেম কিন্তু এই কাটিংয়ে না। প্রবলেমটা এই জায়গাটা ধরবো কী করে, এইটা হচ্ছে প্রবলেম। এবার আমি তোমাদের যদি বলে দিই এখান থেকে তুমি এটা 180 ডিগ্রি নাও, 90 ডিগ্রি নাও, বা 45 ডিগ্রি নাও, অত মাথায় ঢুকবে তোমাদের? কোনো রকমভাবে ঢুকবে না। এইটার আরও সহজ পদ্ধতি আছে। ভালো করে আগে মাথার শেপটা বোঝো, শেপটা ভালো করে বোঝো। শেপ বলতে কি চুলের শেপ না, মাথার শেপ। শুধু এই যে মাথার শেপটা বোঝো। সবাই বুঝে গেলে? সবার মাথার শেপ সেম, এই না যে এইটা এরকম কোনা হয়ে থাকবে। সবাই এরকমই, কেউ হয়তো হালকা এরকম, কেউ হয়তো এরকম, মানে বোঝা গেল? মাথার শেপ দেখে নিয়েছো? আমাদের যেই শেপে মাথা আছে শুধু সেই শেপ অনুযায়ী চুলটাকে সমান করতে হবে। কীরকম আমি সেটাও বলে দিচ্ছি। এটা কি টপ এরিয়া, তার মানে আমাদের এখানের চুল এরকম রাখতে হবে। এটা কি সাইডের এরিয়া, তার মানে আমাদের সাইডের চুল এরকম রাখতে হবে। এটা পিছনের এরিয়া, পিছনের চুল তার মানে এরকম রাখতে হবে। এটা হচ্ছে কার্ভ অ্যাঙ্গেল এরিয়া, তার মানে এটা অ্যাঙ্গেল রাখতে হবে। মানে বুঝতে পেরেছো? এই যে এই জায়গাটা যেমন অ্যাঙ্গেল এরিয়া, এই জায়গাটা অ্যাঙ্গেল এরিয়া, এটা তো হচ্ছে সাইডের, কিন্তু এটা কিন্তু অ্যাঙ্গেল এরিয়া, এটা কিন্তু টপ এরিয়া। মাথায় ঢুকে গেছে কোনটা কিভাবে ধরতে হবে। আমাদের সব সমান করতে গেলে এই যে একটা মাপ, এবার আরও সহজ ভাষায় বোঝাচ্ছি। এই যে মাপ, মনে করো এই চুলটাকে আমি এই অ্যাভারেজে কাটবো এই লেন্থে। এইবার দেখো এখান থেকে কিছু চুল নেব, মাথা যেখান থেকে চুল নেব আমার বুঝতে হবে ওইটা কোন অ্যাঙ্গেলে আছে। মাথায় ঢুকছে? ক্লিয়ার। জাস্ট এরকম মাপ নেব, পুরো হুবহু ওই সোজা কেটে দেবো। আবার একটু এখান থেকে নেব, কেটে দেবো। আবার এগুলো এদিক থেকে ছাড়তে থাকবো, এখান থেকে সামান্য একটু গাইডলাইন নেব। মানে বুঝতে পারছো? দাঁড়াও আরও সহজ ভাষায় বোঝাচ্ছি যাতে মাথায় ঢুকে যায়। একবার মাথায় ঢুকে গেলে দেখিয়ে দেবো আরও ইজি। মাথায় আগে ঢুকো, মাথায় না ঢুকলেই সমস্যা। দাও একটা চিরুনি দাও কেউ। আমি জাস্ট বোঝানোর জন্য জাস্ট কিছু জায়গার দেখাচ্ছি। যখন কাটিং করব তখন আমি আরও প্রপারভাবে দেখাবো, আপাতত আগে আমরা বুঝে নিচ্ছি। এই যে ধরো একটা লেয়ার, এই মানে একটা চুলের গুচ্ছ, এটাকেও আমার যেই সাইজ রাখতে হবে, এইটাকেও আমার সেই সাইজ রাখতে হবে, তার মানে লেয়ার। এখান থেকে আমি মনে করো এই কটা চুল ক্লিপ করে দিলাম, এই কটা চুল, যাতে অ্যাকচুয়ালি এগুলো ফলস চুল তো, নকল চুল একটু ডিস্টার্ব দেবে, কিন্তু তোমরা বুঝে যাবে যেভাবে বুঝাবো। এই চুলটাকে মনে করো আমি ক্লিপিং করে রেখে দিলাম। এই চুলটাকে আমি মনে করো এই যে 1 ফুটে কাটলাম, মনে করো আমি 1 ফুটে কাটলাম, কাটিং কমপ্লিট। আমি উপর ধরে এইবার এখান থেকে কিছু গাইডলাইনের চুল নেব, বাকি চুল ওদিকে করে দেবো। এইবার চলে আসবো এখানটায়, এখান থেকে এবার আমার কার্ভ বুঝতে লাগবে, চুলটা মাথা এই দিকে কার্ভ আছে, এরকম রাখলে হবে না। কিন্তু আমার যেই অনুযায়ী কার্ভ আছে আমার সেই অনুযায়ী শুধু চুলটাকে নিয়ে যেতে হবে। আবার আমি এরকম ধরবো যেখানে আমার 1 ফুট শেষ হবে, চুলের গাইডলাইন তো আমি পেয়ে গেছি, গাইডলাইনে কাটবো। এবার এখান থেকে কয়েকটা চুল নেবো, বাকি চুল আবার ওদিক করে দেবো। গাইডলাইন কিন্তু আমার এই অবধি কাটা রয়েছে, বুঝতে পারছো? মাথায় ঢুকছে? আবার এখান থেকে কয়েকটা চুল নেব, এখান থেকে কয়েকটা চুল নেব, যেই অ্যাভারেজে আমার মাথা রয়েছে। আমি তো দেখতে পাচ্ছি আমার চোখের আইডিয়াই সব,
চোখের আইডিয়া, এটা হচ্ছে মেইন। চোখ দিয়ে আইডিয়া করে তোমার কাজ করতে হবে। হ্যাঁ, এখানটায় সামান্য 19-20 হতে পারে, সামান্য 19-20 হতে পারে, এটা ডাজ নট এ বড় বিগ ম্যাটার, বড় কোনো ম্যাটার না। এবার এখানটায় আমরা পুরো ওই যে মাপটা, গাইডলাইনটা আমাদের রয়েছে, সেটা সেই অনুযায়ী নেব, সেই অনুযায়ী আমরা কাট মারবো। ক্লিয়ার? সুন্দর করে আমার পুরো এই জায়গাটা, এইখানটাও আমরা এরকমভাবে কাট মারবো। এরকমভাবেই আমরা গাইডলাইন নিয়ে পুরো জায়গাটা করব। পুরো জায়গাটা আমি এখন প্র্যাকটিক্যালে দেখাবো। তার আগে আমরা অলরেডি বুঝে গেছি যে কোন কোন অ্যাঙ্গেল, মানে লেয়ার কাট কি, পুরো সব জায়গায় যদি সমান হয় সেটা হচ্ছে লেয়ার কাট। তবে হ্যাঁ, এটা হচ্ছে শর্ট লেয়ার। লং লেয়ারও সেমই, শুধু চুলটা বড়ের মধ্যে কীভাবে সেটা প্রথমে, মানে সেটা কাটিংয়ের সময় প্রথমে দেখাবো। এবার এটা হচ্ছে লেয়ার শর্টের মধ্যে, লং লেয়ারটা কি একটু বড়োর মধ্যে, এটা বোঝা গেল। শর্ট লেয়ার এবং লং লেয়ার, এই দুটো হেয়ার স্টাইলই সব, এই দুটো হেয়ার স্টাইলেই যত এরকমভাবে ধরে না, সব পার্ট বাই পার্ট সিস্টেম যত দেখেছো ইউটিউবে, সব হচ্ছে লেয়ারের একটা পার্ট। শুধু এক একজন মানুষ এক একটা নাম দিয়ে দেয়, আদার্স কিচ্ছু না। তোমার কাছে কোনো ক্লায়েন্ট আসবে, আমি একটা সুন্দর বাটারফ্লাই হেয়ার কাট করে দাও, সুন্দর লেয়ার করবা, ড্রায়ার করবা, এরকম ধরে দেখাবেন, নিন ম্যাম আপনার বাটারফ্লাই হেয়ার কাট, ওটাই বিশ্বাস করবে। কারণ হেয়ার কাটিংয়ে স্পেশালি আলাদা কিছু নেই, ওই সেম জিনিস যে যত রকমভাবে একটু ইউনিকভাবে ধরে এবং একটা ইউনিকভাবে নাম দিয়ে দেয়, আদার্স কিচ্ছু না। ক্লিয়ার? আর একটা জিনিস হচ্ছে, আচ্ছা আমরা লেয়ারটা তো বুঝলাম, এইবারে বাটারফ্লাইটা বুঝি, এই বাটারফ্লাই বলি কেন, বব কাটটা বুঝি। বব কাট মানে ঘাড় পর্যন্ত, ঘাড় পর্যন্ত সবার লাস্টে, এই হেয়ারটাকেই আমি যখন কাটিং করতে করতে ছোট করব, তখন সবার লাস্টে বব কাট করব। তো অ্যাট ফার্স্ট লেয়ার কাটটা আমরা শুরু করি এবং লং লেয়ার দিয়ে শুরু করব। আর দুটো হেয়ার কাট, লং লেয়ার আর শর্ট লেয়ার, দুটো দুরকমভাবে কাটে, খুব ইজি। মেইন হচ্ছে, মনে আছে কি বলেছিলাম, ক্লিপিং। মেয়েদের চুলে হেয়ার কাটিং করতে গেলে ক্লিপিংটা মাস্ট। ক্লিপিং যদি ঠিকঠাক না করো তাহলে তোমার মিস্টেক হবে। ক্লিপিং কিভাবে করতে হবে আগে সেটা বুঝবো আমরা। একটা ক্লিপিং হয় 2-3 ধরনের, অত মাথায় ঢুকবে না, অত মাথায় ঢুকানোর প্রয়োজনও নেই। ধীরে ধীরে ওগুলো অটোমেটিক, যখন লাইনে ঢুকে যাবা তখন অটোমেটিক ওগুলো শিখে যাবে, কোনো সমস্যা হবে না। একটাই ক্লিপিং দেখাবো যেটা সব থেকে মেইন ইম্পর্টেন্ট, এবং ওই একটা ক্লিপিংয়েই তোমার সব কাজ হয়ে যাবে। ক্লিয়ার? বড় চিরুনি আছে, বড় চিরুনি, মাঝখান থেকে সিটি বের করব। তোমাদের এর আগে এটা বলেছি, মনে আছে কীরকম কি বলেছি? পুরো মাঝখান থেকে সিটি বের করব এবং এটাকে কিভাবে সেকশন বের করব। এটা অরিজিনাল চুল হলে আরও ভালো হতো। যাই হোক, আমরা এটায় যতটা ভালোভাবে করতে পারি, কারণ এটা বেঁধে যায় তো। ভালো করে দেখে নাও, দুটো ভাগ আছে। সবে মাত্র আমি কি করলাম, মাঝখান থেকে একটা রো নিলাম, পুরো কানের এখান থেকে এই সেকশনটা বের করে দেবো, পুরো কান সোজা তালুতে নিয়ে চলে যাব।
এটাকে আলাদা করে দিয়েছি, একটাকে পিছনে রেখেছি, এটা থাক, আমরা এটা পরে সেকশন করবো, আগে সামনেরটুকু আমরা ঠিক করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের এইটুকু মাথায় ঢুকেছে লেয়ার কিভাবে করতে হবে? সব জায়গায় এক মানে লেয়ার। মেইন প্রবলেমটা কি? ধরা। ধরার আগে কি প্রয়োজন? সেকশন। এটুকু এই পর্যন্ত মাথায় ঢুকেছে তো? আচ্ছা, আমাদের কটা সেকশন হলো? দুটো। আরও দুটো বের করব। কোথা থেকে বের করব? যেহেতু এখানটায় অনেকটা লং, এইটা অনেকটা লং, এত লংয়ের ভিতরে কখনো কাটিং হবে না। আর একটা লেয়ার, আর একটা সেকশন বের করব, কোথা থেকে দেখে নাও। এই যে আমার পরের হাফ গেল, তাই তো? ওদিকের হাফ এদিকের হাফ আলাদা আলাদা। ঠিক এই যে যেটা নেমেছে, বুঝতে পেরেছো? যেটা নেমেছে কানের গোড়ায়, ঠিক এখান থেকে এই হাফ বরাবর, তাহলে ওটাকে আবার আমরা ভাগ করে দিলাম। মাথায় ঢুকেছে? বুঝতে পেরেছো কিভাবে নিয়ে আসলাম ওই ভাগটাকে? ভালো করে দেখে নাও, বুঝে নাও। ভালো করে দেখে নাও, বুঝে নাও। পুরো কান থেকে প্রথমে তালু পর্যন্ত একটা, আর একটা কান থেকে এই হাফ বরাবর, ক্লিয়ার? কান থেকে তালু পর্যন্ত একটা মিডিল বরাবর, কান থেকে এই হাফ বরাবর, ক্লিয়ার? এটাকে আমরা লক করে দেবো। ওই সাইডে তো আমরা এই সেকশনটা বের করলাম, এই সাইডে তো বের করিনি। সেম টু সেম আমরা এই সাইডেও বের করব। এই যে হাফ বরাবর আর এদিকে কান, হ্যাঁ টোটাল উপরে 4টে, নিচে 2টো। আচ্ছা, আগে আমরা লং লেয়ার যেহেতু কাজ করব, তো আমরা লং লেয়ার সামনে থেকে কাজ শুরু হয়, এটা মাথায় রাখবে। লং লেয়ার সামনে থেকে কাজ শুরু হয়, শর্ট লেয়ার পিছন থেকে কাজ শুরু হয়। মানে বুঝতে পেরেছো? অনেকে লক্স চায়, অনেকে লক্স চায় না। লক্সটা আগে একটু বুঝে নিই আমরা। লক্স মানে এই সামনের থেকে কিছু চুল বেরোবে, সামনে পড়বে, লক্স। তারপরে কিন্তু এরকমভাবেই নামে, ছোটোর থেকে বড় হতেই নামে লেয়ার, লক্সের সাথে লেয়ার, ক্লিয়ার? এটুকু মাথায় ঢুকেছে? লক্সের সাথে লেয়ার। ম্যাক্সিমাম মেয়ে 95% মেয়ে লক্স চায়। লক্স আমরা পরে ধরবো, সবার লাস্ট কাজ হচ্ছে লক্স। তার আগে আমরা লেয়ারটা আগে কমপ্লিট করব। লং লেয়ার সামনে থেকে হেয়ার কাটিং হবে, শর্ট লেয়ার পিছন থেকে হেয়ার কাটিং হবে। তো আমরা অ্যাট ফার্স্ট লং লেয়ার কাটিং করব। লং লেয়ার কাটিংয়ে যেহেতু আমরা বললাম সামনে থেকে হবে, সুতরাং পিছনেরটা আমি লক করে দিচ্ছি। আচ্ছা, এই দুটোকে আলাদা আলাদা করেই লক করে দিচ্ছি। লং হেয়ার সবসময় সামনে থেকে, পিছন থেকেও করা যায়। তুমি যখন সামনে থেকে শিখে যাবে তখন পিছন থেকেও পারবে, বোঝা গেল? কিন্তু সামনে থেকে হলে কি হয়, গাইডলাইনটা ভালো বোঝা যায় এবং সহজ ভাষা, মানে সহজ টেকনিক হচ্ছে সামনে থেকে, খুব সহজ। ভালো করে দেখে নাও। আমরা চোখের আইডিয়া একটা এই জিনিসটা বুঝে নিতে পারি যে এখানটা আমাদের 6টা সেকশন হয়েছে, 1 2 3 4 5 6, 6টা সেকশন হয়েছে। প্রথমে দুটো সেকশন আছে, এই যে কোনো একটা সেকশনকে আমরা খুলবো। আচ্ছা, তোমাদের যে কোনো একটা কেচি দিও।
এই যে সেকশনটা অনেক বড় সেকশন, এই সেকশনের মধ্যে টপও পড়ছে, মিডিলেও পড়ছে, সাইডও পড়ছে। এটুকু মাথায় ঢুকলো? আমি এটা যদি ডিগ্রি দিয়ে বুঝাতাম তোমাদের মাথায় ঢুকতে প্রবলেম হতো, পরক্ষণেই ভুলে যেতে। আমরা একটু আগে কি বললাম, যে আমরা যেই অনুযায়ী শেপ যাবে সেই অনুযায়ী আমাদের কাটিং হবে, সেই অনুযায়ী আমাদের চিরুনি হবে, সেই অনুযায়ী আমাদের সেকশন হবে। বোঝা গেল? এই যে সেকশনটা, এই সেকশনের 3টে পার্ট পড়ছে। 3টে পার্ট কি পড়ছে? 180, এটা হচ্ছে 180, তাই তো? এটা 180, এটা 90, এটা 45। ঠিক, আমারও বুঝতে অসুবিধা হয়, আমি ওরকমভাবে বুঝিয়ে দিই, যার জন্য আমি আরও সহজ ভাষায় তোমাদের বোঝাচ্ছি। এই একটা সেকশনের মধ্যে 3টে পার্ট পড়ছে, সোজা 45 আর হচ্ছে এদিকের 180। এবার এখান থেকে আমি জাস্ট দুটোকে ভাগ করে দেবো, তাহলে কি হবে? আমার উপরের পার্ট উপরে চলে গেল, উপরের পার্টে আমার এখন আর কাজ নেই। ক্লিয়ার? এটাকে আমি আপাতত সাইড করে রাখছি। ওই সেকশনটা, যেই সেকশনটা আমার ছিল সেখান থেকে আমি দুটো পার্ট করলাম, তাহলে কি হলো? উপরেরটাকে আমি আলাদা করে দিয়েছি, এক একটা পার্ট নিয়ে কাজ করব, এক একটা অংশ নিয়ে কাজ করব। এটাকে আমরা সব সামনে টানবো। একটা জিনিস, আমরা কাটার আগে, এটা তো যেহেতু লং লেয়ার, আমরা লং করে কাটবো, ঠিক আছে? পুরো দেখো, ভালো করে দেখো, পুরো সমান সমান করে আমি টানছি। এই যে চুলটা যদি এরকম কাটি, আগে এমনি কেটে দেখাই, না হলে এরকম ছেড়ে দেখাবো তোমরা বুঝবে না। ভালো করে দেখো, এটা সমান আছে তো, কিন্তু এই যে এবার ছাড়ছি, দেখো ভালো করে দেখো, সমান তো ছিল, সমান করে কেটেছিলাম, কিন্তু এসছে কোন হিসাবে? বুঝতে পারছো? পুরো লেয়ার হিসাবে এসছে, বুঝতে পেরেছো? কেটেছি এরকম। এইটা হওয়ার কারণ কি আগে সেটা একটু বুঝে নিই। দেখো, এইটা আমার যে সাইজ, আমি কাটছি সমানভাবে, ঠিকই সমানভাবে তো কাটলাম, কিন্তু আমার এই প্রথমের চুল যে সাইজ, এই পিছনের চুল কি সেই সাইজের আছে? এর প্রথমের থেকে পিছনেরটা একটু বড় আছে, মাথায় ঢুকেছে, আমি একটু আগে বুঝাচ্ছিলাম, একটু বড় আছে, যার জন্য এরকম ছাড়বো, অটোমেটিক একটা লেয়ার শেপ চলে এসছে। মাথায় ঢুকেছে? হেভি ইজি। মেইন হচ্ছে আমাদের বুঝতে সমস্যা, মানে প্রবলেমটা কোথায়? মেয়েদের হেয়ার কাট আমরা মনে করি কঠিন, কারণ কি? এই ছোট ছোট পয়েন্টগুলো আমাদের অজানা, এর জন্য আমাদের কাছে কঠিন মনে হয়। আচ্ছা, আমরা এইটার পরের সেকশনটা নিয়ে নিলাম, পুরোটা নিয়ে নিলাম। প্রথমে এই সেকশনের হাফ দিয়ে কাজ করলাম সবে, এবার পুরোটা নিয়ে নিচ্ছি। মাথায় ঢুকেছে এই পর্যন্ত? চুল টিপে ধরো। এই যে ভালো করে দেখো, আমি কিন্তু আমার গাইডলাইনে চলে এসেছি। ওই যে গাইডলাইন বোঝা যাচ্ছে, গাইডলাইন বোঝা যাচ্ছে, পুরো হুবহু ওই গাইডলাইন দিয়ে আমরা কাটিংটা করে দেবো। আমরা চাইলে এটাও করতে পারি, নো প্রবলেম, আমরা চাইলে এটাও করতে পারি, আর একটু ক্রিয়েটিভ। এইবার দেখো ছাড়ছি, এইখানেরটা যে সাইজ, এইখানেরটা কি সেই সাইজ? এর থেকে ওটা বড়, যেহেতু সামনে নিয়ে টেনেছি। এবার ভালো করে দেখবে,
চুল উড়ে যাবে, যার জন্য এরকমভাবে দেখাচ্ছি। অলমোস্ট কিন্তু আমাদের এই যে হালকা পাতলা আমরা সবার লাস্টে যখন সেটিং করব তখন কিন্তু আমরা এগুলো এরকম ছোটোর থেকে বড় করব। এরকম ধরে এরকম কাটে না, দেখেছো কখনো? ওটা হচ্ছে আমাদের একটা পার্ট। কারণ কি আমরা এই যে সমান কাটলাম, এটা নকল চুল বলে হয়তো একটু বেশি আছে, কিন্তু অরিজিনাল চুল হলে এতটা বেশি থাকতো না। কি বেশি সেটা একটু দেখাই। এই যে আমরা ধরো এই যে ছাড়লাম, শুরু হয়েছে দেখো এখান থেকে, কিন্তু বুঝতে পারছো? ভালো করে এই জিনিসটা ফলো করবে। শুরু হয়েছে কিন্তু এখান থেকে, এখান থেকে শুরু হয়েছে, তারপরে আস্তে আস্তে কিন্তু বড় হয়েছে। এটুকু মাথায় ঢুকেছে? সেই কিন্তু সেম, কারণ কি আমাদের এইখানের তুলনায় এটা বড় কেটেছে, সেই রকমই এখানের তুলনায় কিন্তু এটা সেই বড়ই এসছে। সবার লাস্টে আমাদের কাটিং হয়ে যাবে, তখন আমরা কিভাবে ধরে কাটবো, তখন এটাকেই আরেকটু ফিনিশিং দেবো এরকমভাবে, তখন এটাকেই এরকমভাবে ফিনিশিং দেবো, ও অটোমেটিক এরকম থাকবে। এটুকু মাথায় ঢুকেছে? এইবার এই আমরা এই সেকশনটা খুলবো, ওই সেকশন কিন্তু আলাদাই আমরা ছেড়ে দিয়েছি। এই যে উপরের সেকশন, এটা কিন্তু আর ধরিনি এখন, এটা ধরবো সবার লাস্টে। এটা হচ্ছে লং লেয়ার, যার জন্য চুল বড়োর মধ্যে, যার জন্য আমরা সব ওই 1 ফুটের সমান রাখবো না। যদি সব 1 ফুটের রাখতে যাই তাহলে চুল এতটা মানে 1 ফুট বলে না, যদি 2 ফুটেরও রাখতে যাই বা যে কোনো একটা লেন্থ হিসেবে রাখতে যাই, তাও আমাদের অনেকটা কাটা যাবে। কিন্তু এই লং লেয়ারে চুল বেশি কাটা যায় না। এইবার আমরা এখান থেকে ছোট ছোট গাইডলাইন নেব, ছোট ছোট সেকশন নেব। এই যে যে সেকশনটা আছে, এটাও আমরা ভাগ করে দেবো মাঝখান থেকে। আমরা বড় জায়গা নিয়ে কখনো কাজ করব না। ওটা আমরা পরে ধরছি। আমরা ছোট ছোট জায়গা নিয়ে কাজ করবো। আচ্ছা, এটাও নিতে হবে। লাস্টের দিকের যে কিছু চুল ছিল বড় চুল, আমরা সেই চুল নিয়ে নিয়েছি। এইবার এখান থেকে এই যে আমরা এবার ছোট ছোট সেকশনে কাজ করব। যেই সোজা আমাদের মাথার শেপ আছে, আমরা সেই সোজা নিয়ে চলে আসব। এই যে হচ্ছে আমাদের কাটা চুল, আগে দেখে নাও। এই যে হচ্ছে আমাদের সেই কাটা চুলটা। যেহেতু লংয়ের ভিতরে কাটছি, তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। ভালো করে দেখো, আমাদের এইটুকু কাটা যাবে। আমরা ছোট ছোট গাইডলাইন নিয়ে এবার এইটাকে পুরো কাটবো।
চুলটা খুব ডিস্টার্ব দিচ্ছে। বুঝতে পারছো আমার মাথার যে শেপ, আমি কিন্তু সেই শেপ অনুযায়ী কাটছি। ছোটোর থেকে শুরু হয়েছিল, যখন লেয়ার নিয়ে নিয়ে কাটছে অটোমেটিক বড় হয়ে গেছে। ভালো করে দেখো, এখান থেকে কিন্তু লং লং হিসাব করে এসছে। একবার একটু দেখিয়ে দিই। এই চুলটাই অরিজিনাল চুল হতো, আরও ভালো বুঝাতে পারতাম। বুঝতে পেরেছো? এরকম নেমেছে। সবার লাস্টে যখন আমরা এইটা কাটিং করব বা সেটিং করব, তখন কিন্তু এটা অটোমেটিক সেটিং হয়ে যাবে। বুঝতে পারছো? দু একটা যে বড় বা একটু বিদিকিচ্ছিরি হয়ে আছে, সেটা আমরা সবার লাস্টে যখন এরকম চুলটা এরকম থাকবে, যখন আমরা হাতে ধরে এরকমভাবে সেটিং করব, তখন কিন্তু ওটা আমাদের সবার লাস্টে সেটিং হয়ে যাবে। আচ্ছা, এটা ছেড়ে দিই। আমাদের কিন্তু এখানটায় একটা ইয়ে নেওয়া আছে, ওই গাইডলাইন নেওয়া আছে, ছেড়ে দিয়েছি কিন্তু, দেখেছিলে? কোনটা গাইডলাইনটা? এই যে এই সবার লাস্টের চুল থেকে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সাইডের যেটুকু আমরা কাজ করেছি সেখান থেকে সব কিছু লকের উপরেই আপাতত লক করে নিচ্ছি, না হলে এমনি এই চুল ডিস্টার্ব দিচ্ছে। যদি এই লক ছেড়ে দিয়ে আরও ডিস্টার্ব দেবে। এমনি ঠিকঠাক কম হচ্ছে না, কিছু হচ্ছে না, বুঝলেন? হ্যাঁ, আমি প্রথমে সামনে নিয়ে তো কাটলাম পুরোটা, তারপরে ছেড়ে দিয়ে এই পিছনের থেকে লেন্থ নেওয়া শুরু করেছে। এবং যেই অ্যাভারেজে আমাদের সোজা দেখো বাংলা ভাষায় একদম যেই অ্যাভারেজে আমাদের মাথা ঘুরেছে, সেই অ্যাভারেজে সব নিয়ে কাটবো। এটা হচ্ছে একদম ইজি প্রসেস। তোমরা একবার শিখে গেলে হাজারো একটা টেকনিক মাথার থেকে এমনি বেরিয়ে আসবে, বা যে কোনো জিনিস একবার দেখেই শিখে যাবে, যে কোনো জিনিস। কিন্তু আগে বেসিকটা তো দরকার রয়েছে। এটা হচ্ছে একদম একদম যে বিগিনার, একদম যে বেসিক, একদম যার মাথায় সহজভাবে ঢোকে, এটা হচ্ছে সেই নিয়ম। বোঝা গেল? আচ্ছা, সেকশন আমরা পরে বুঝি, আগে এই বেসিকটা বুঝে নিই তারপরে, নাহলে এখন আবার কথার মধ্যে কথা গুলিয়ে যাবে। আচ্ছা, এই দিকের হাফ আমাদের কমপ্লিট, ঠিক আছে? এই দিকের এটা কিন্তু সে আগের বারের হাফটা আমি সাইডে রাখলাম।
একটা জিনিস দেখো, এই সাইডেও কিন্তু আমি সেম দুটো বের করেছি, একটা উপরের একটা সাইডের। এই উপরেরটার সাথে এই উপরে এক হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই যে এখন এক হলো, এটা আমি চাইলে প্রথমে সেকশানে আলাদা করে দিতে পারতাম, পুরো এইটুকু আলাদা আমি চাইলে করে দিতে পারতাম। মানে বুঝতে পেরেছো, আমি শুধু একটা সেকশানে সব কাজ করছি, যার জন্য আমি প্রথমে এটা আলাদা করিনি। লং লেয়ার ম্যাক্সিমাম তোমরা যেখানটায় দেখবে সব এরকম আলাদা সেকশন করা, এইটুকু সবসময় আলাদা থাকবে, বাকি সাইড দিয়ে কাজ হবে। বোঝা গেল? আমি এক সেকশানে কাজ করছি, যার জন্য আমি এটা এরকমভাবে করছি। এইবার আমি এটাকে আমি পুরো লক করে দিলাম। আমরা কিন্তু টোটাল সাইডটা কভার করলাম, এটুকু বুঝতে পেরেছো? অ্যাট ফার্স্ট আমরা এই সাইড কভার করলাম, আর হচ্ছে এই সাইড কভার করলাম। আমরা কিন্তু উপরটা ধরিনি, উপর শুধু সামনে ধরবো, সমান করে কাটবো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে লংয়ের মধ্যে, বুঝাচ্ছে আরো। আমাদের সেকশন 6টা বের করলাম, জাস্ট দুই সাইড দিয়ে হালকা তুলে দিয়ে বাকি সবকটা সাইডে আমরা কাজ করেছি। লং লেয়ারের ক্ষেত্রে এই সেকশানে, এই যে এটা আমি যেমন আলাদা করে বের করলাম, এটা আলাদা করে না, ওরা প্রথম সেকশানেই এটা করে নেয়, যার জন্য অনেকটা সুবিধা হয়, আবার অসুবিধাও। আমি যেহেতু একই সেকশানে ভেবেছিলাম আমি দুটো কাজ করব, কিন্তু চুল গোলমেলে হয়ে গেছে, যার জন্য তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধাও হয়েছে। বোঝা গেল? একটু অসুবিধা হয়েছে, যেটা আমি বুঝতে পারছি, আমার নিজেরই ধরতেই প্রবলেম হচ্ছে, তোমাদের তো অসুবিধা হবেই। কিন্তু এইটুকু কি মাথায় ঢুকেছে যে আমরা প্রথমে সাইডেরটা কাটলাম, তারপর ওই অ্যাভারেজে আমরা সব কাজ করেছি, এইটুকু মাথায় ঢুকেছে, মানে লেয়ার কমপ্লিট। আটকে যাচ্ছে, যাই হোক। এমনি বুঝতে পারছো তো? এইটা বুঝতে পেরেছো তো কিভাবে করলাম? এই যে হালকা করে এখান থেকে ছোট করে আস্তে আস্তে, দেখো আমার হাত ছড়ছে, আর আমি কিন্তু আস্তে আস্তে বড়োর মধ্যে কাটছি। মানে বুঝতে পেরেছো? ছোটোর থেকে আস্তে করে বড়। এই সাইডও সেম। হ্যাঁ, এবার কি এক একজন এক এক রকম শেখায়, এটাও তোমাদের বুঝতে হবে। এক একজনের এমন, আমি তোমাদের এমনভাবে শেখালাম যেটা তোমাদের প্রথম অবস্থার সব থেকে বেস্ট ট্রেনিং। প্রথম অবস্থার আরও অনেক টেকনিক আছে, সময়ের সাথে সেগুলো শিখবে, কিন্তু প্রথম অবস্থায় যাতে তোমাদের মাথার থেকে না বেরিয়ে যায়। হয়তো দু একজনের হয়তো ঢুকেছে, মানে কথার কথা, যদি অন্যভাবে শেখাতাম কারো হয়তো মাথায় ঢুকতো না। এখন অন্তত সেই জায়গায় এসছো যে বেসিকটা বুঝতে পেরেছো, সেই জায়গায় এসছে, মানে বোঝা গেল? এখান থেকে কিছু চুল উপরে, এখান থেকে কিছু চুল উপরে, পরেরটা আমরা সবার লাস্টে করলাম না? সেম টু সেম ওই সেকশানটা আগে আমি বললাম না, অনেকে আগে করে নেয়। সেকশানটা কীরকম? সেক্ষেত্রে সামনের থেকে তিনটে এখন আমি দুটো সেকশান বের করেছি, সেক্ষেত্রে সামনে থেকে তিনটে সেকশান, একটা, দুটো, তিনটে। এইটা তো আমরা সবার লাস্টে করেছি। আমি বললাম না যে তখন অনেকে আগে থেকে এই সেকশনটা আলাদা বের করে নেয়। আমি জাস্ট একটা সেকশানে আমি দুটো কাজ করতে যাচ্ছিলাম, তার জন্য ওটা করিনি, কিন্তু ওটা করলে দুটো আলাদা আলাদা সেকশানে দুটো আলাদা আলাদা কাজ। তো যাই হোক, এখন আমি শর্টের কাজ করছি। ভালো করে দেখো, 1 2 3 4, 1 2 3 4, চারটে সেকশান বেরোলো, আর পিছনের সেকশানটা আমার পুরো খোলা। বুঝতে পারছো? আমরা এবার চুলটা একটু বেশি বড় তো কন্ট্রোলের বাইরে, আমরা একটু ছোটই করছি, একটু ছোট করব, পরের বার বব কাট করব।
ভালো করে দেখে নাও, কিছু চুল এই দিক, কিছু চুল এই দিক। এই যে আমরা মাঝখান থেকে কিছু চুল নিলাম, আমরা একটা প্রথমে লেন্থ দেব, কত বড়োর মধ্যে আমরা সব কিছু রাখবো। মনে করো এই যে এই হাইট, এই হাইটের এই যে ফুটো, এই হাইটের মধ্যে আমরা সব রাখবো। এটা হচ্ছে আমাদের লেন্থ। লেন্থ আমার কমপ্লিট। প্রথমবার লেন্থ ইজি, শুধু লেন্থটা নেব, মানে কত বড়োর মধ্যে রাখতে চাই ততটা আমরা বড় নিলাম। এইবার আমরা চলে যাব লেয়ারে। ভালো করে দেখো, প্রথমে কি বুঝিয়েছিলাম, একদম ফার্স্ট কথাটা একটু মনে করো। এই যে চুল এখান থেকে এই পর্যন্ত আমার, এইখান থেকে এই পর্যন্ত আমার 1 ফুট আছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত আমার একটু বড় আছে, একটু বড় আছে। এটাকে এবার আমি সব এক লেন্থে নিয়ে চলে আসব। কিভাবে এক লেন্থে আসবো? ওটাকেই এবার এই যে মাথার অ্যাভারেজ সোজা, মাথা যেই সোজা আমার কার্ভ নিয়েছে, মাথার যেই সোজা আমার টার্নিং করেছে, সেই সোজা আমি শুধু এটাকে নিয়ে কেটে দেবো, আর কোনো কাজ নেই। বুঝতে পেরেছো? ওই যে আমার লেন্থ, এই সাইজ আমার সব জায়গায় দিতে হবে। বুঝতে পেরেছো? এই সাইজটা কিভাবে আমি সব জায়গায় দেবো। এইবার ছোট এই সাইজ আর এই সাইজ কিন্তু আমার এখন সমান, এটাও 1 ফুট আছে, এটাও 1 ফুট আছে। এইখানে চুল 1 ফুট মাপার জন্য আমি কখনো এইটা নেব না, তাহলে আমার মিসম্যাচ হয়ে যাবে। আমার এইটার পাশাপাশি চুল নিতে হবে গাইডলাইনে। এইখানে চুল আমার এই সাইজ এবার করতে হবে। কি করব একটু দেখে নাও। বুঝতে পারছো? হালকা করে গাইডলাইন নিলাম। এইবার যেই অ্যাভারেজে আমার মাথাটা কার্ভ হয়েছে, যেই অ্যাভারেজে মাথাটা গেছে, আমি সেই অ্যাভারেজে শুধু কাট করে দেবো। এমনি তোমাদের মাথায় ঢুকছে কি, মাথায় না ঢুকলে বলবে, সেই জায়গাটা আবার রিপিট করব, ঠিক আছে? দেখো আমাদের কাজ কিন্তু ছেলেদের কাজের দিয়ে খাটনি কম, আমাদের স্কেচি মেরে দিচ্ছে হয়ে যাচ্ছে। ছেলেদের কাজে কিন্তু বিশাল ফিনিশিংয়ের ব্যাপার, এখানে কিন্তু ফিনিশিংয়ের ব্যাপার নেই। এখানে একটা জিনিসের ব্যাপার, সেটা হচ্ছে সেকশন ওয়াইজ আমাকে ধরতে হবে, কোথায় কোন অ্যাভারেজে ধরতে হবে, এটা মেইন, আদার্স কিচ্ছু মেইন না। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, এইটায় চুল স্ট্রেট তুমি প্র্যাকটিস করতে পারবে, কিন্তু অরিজিনালি মেশিন হিট দিতে পারবে না। প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, স্ট্রেট লুক সব করা যায়, সব করা যায়, তুমি সব করতে পারবে। আর একটা জিনিস কি, শুধু চেষ্টা করবে এই কাজটা করার সময় ছোট ছোট লেয়ার নিতে, তাহলে ফিনিশিংটা ভালো হবে। বড় লেয়ারে, বড় যদি থোক লেয়ার নাও, তাহলে তোমরা কিন্তু মানে সেটা ফিনিশিং আসবে না। আমাদের এতে খুব ইজি, আমাদের কিন্তু কোনো কাজই নেই, শুধু এবার দেখবো, আমি শুধু দেখবো আমার মাপকাঠি কোথায়, আমি সেই মাপ অনুযায়ী কেটে দেবো, আর কোনো কাজ নেই আমার। বোঝা গেল? এবার দেখো একটা জিনিস, এই চুল এই আসছে, আর এই চুল দেখো কোথায়। প্রথমে যেটা বুঝিয়েছিলাম মনে আছে? দেখো এই চুলটা এই নামছে, কিন্তু এখানেও যা সাইজ এখানেও তাই সাইজ, সাইজ তো আমার এক, কিন্তু এই চুলটা নামছে এই, কিন্তু এইখানে চুলটা নামছে এই। সুন্দর লেয়ার, ক্লিয়ার? আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো, বুঝাও আমাকে।
ধরো আপনি এই পোর্শনটা এখানে আছেন তো, হ্যাঁ। তাহলে আপনি বলছেন এরমভাবে নিতে, হ্যাঁ, আর যখন এই পোর্শন আছে এরমভাবে নিতে, কিন্তু আমি এটা মাপে নিয়ে আমি এখান থেকে টেনে নিয়ে নিচ থেকে ধরে কাটলাম। নিচ থেকে যখনই তুমি কাটবে তখনই ফাউল হয়ে যাবে। কেন ফাউল হবে এবার সেটা বলি। দেখো একটা জিনিস, আমি ধরো সব চুল নিচে নিয়ে কাটছি, এই চুলও তার মানে আমি নিচে নিয়েই কাটবো, সব তো একই লেভেল হয়ে যাচ্ছে। মানে বোঝো আমার কথাটা আমার। হ্যাঁ, তখন সেটা লেয়ার হবে না, সেটা অন্য কাট হবে, মানে বোঝা গেল। আচ্ছা, এবার আমরা কিন্তু সব জায়গার আপাতত দেখো কতটুকু এরিয়ার চুল কেটেছি, দেখেছো? সব কটার সাইজ কিন্তু এক, সামান্য 19-20 চোখেও দেখা যাবে না, বা দেখা গেলেও সামান্য, কেউ ফিতে এনে মাপবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বুঝলাম না আবার। কম করে না, এইটার যা সাইজ আমি সব চুল সেই সাইজ করব, এটা হচ্ছে আমার মেইন মোটো, মেইন টার্গেট। এক ফুট থেকে হাফ ফুট চাইলে আমি করতেই পারি। দেখো একটা জিনিস, এইবার এই যে চুল আমার শুধু ধরায় একটু চেঞ্জ হবে, আমি এই যে ধরছি আঙুলটাকে জাস্ট একটু ঘুরিয়ে দেবো। আমি এখন যেটা কাটবো সেটা দেখে নাও, সামান্য 19-20 হবে, কেউ ধরতেও পারবে না, বোঝা গেল? রাখবো সব এক লেন্থই, তার মধ্যেই সামান্য 19-20, কেউ ধরতে পারবে না। এবং কি করব, এখানের থেকে আমি চাইলে এটা একটু কমিয়েও রাখতে পারি, মানে বোঝা গেল? কিন্তু কিভাবে কমাবো, আমরা সাইডের চুল কিভাবে ধরে কমাই, সাইডের চুল কিভাবে কমাই একটু আমি মনে করিয়ে দিই। এই যে সাইডের চুল ছোট, এই চুলটা অনেক বড়, অনেকটা এতটা পড়ছে, আমার এখান থেকে মিলাতে হবে। কিভাবে মিলাবো, চুলটাকে ধরে এরকমভাবে মিলাচ্ছি, সেম টু সেম জিনিস একটু দেখিয়ে দিচ্ছি। শুধু আমাদের বুঝে বুঝে করতে হবে। আমি কিন্তু গাইডলাইন নিয়ে নিয়েছি। দেখো একটা জিনিস, আমার ধরার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু এইরকম কাটছি না, বুঝবে। আবার দেখে নাও, আমি এইরকম কাটছি, মানে এইখানের থেকে এইটা আর একটু ছোট, বোঝা যাচ্ছে? দেখো এই জায়গাটা দেখো, এই যে হচ্ছে পুরো সমান, এই যে হচ্ছে সমান না, এই নিচটা বড় উপরটা ছোট, বোঝা যাচ্ছে? হালকা ভালো করে দেখো, সমান। এই দেখো এটা হচ্ছে সমান, এটা এই আঙুলটা ফলো করবে, এটা হচ্ছে সমান, কিন্তু যদি এরকম করি তাহলে এটার থেকে এটা ছোট হচ্ছে, বোঝা গেল? যত এবার উপরে উঠবো আমরা চাইলে সামান্য একটু ছোট করতে পারি, তাহলে লেয়ার শেপটা আর একটু ভালো আসে, বোঝা গেল? এরপরে আমাদের সেরকম কোনো কাজ নেই, শুধু এরকম ধরবো আর হচ্ছে একই সাইজ সব জায়গায় দিয়ে যাবো, আর কোনো কাজ নেই। আমরা এখন এইখানের যে চুলের শেপ, এইগুলোকে আমার সেগুলো করতে হবে। যেহেতু প্রথমেই বললাম আমার সব জায়গায় আমি যে কোনো এক লেন্থ রাখবো, বা পিছনে থেকে হালকা একদম লাইটলি সামনে ছোট করতে করতে আসবো, বোঝা গেল?
হুম, ছোট এটা দেখে নিও। বুঝতে পেরেছো? হাত কিন্তু আমার বাঁকা আছে, হ্যাঁ হালকা আমার হাত কিন্তু বাঁকা আছে। আমি চাইলে এইখান থেকেই তেসরা করে হালকা করে কাটতেই পারি, নো প্রবলেম। হালকা করে এই, তবে এই দিকটা, ওই নিচের দিকটা এরকম না, মানে বুঝতে পেরেছো? এই দিকটা অন্য কেস, এই দিকটা অন্য কেস। এই দিকটা মানে এই, এর থেকে এইটা বড়, কিন্তু আমার তো এটার থেকে এটা একটু ছোট রাখতে হবে উল্টে, তখনই তো লেয়ারটা ভালো করে বোঝা যাবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস মাথায় ঢুকছে তো, যেটা হচ্ছে গিয়ে লেয়ারের প্রসিডিওর, সেটা মাথায় ঢুকেছে তো? সিস্টেম, এগুলো তো করার টেকনিক আলাদা, কিন্তু সিস্টেম মানে কি আমার এখানেও যা, এখানেও, এই জিনিসটা মাথায় ঢুকেছে তো? ব্যাস, এখন শুধু দেখানো হচ্ছে কিভাবে সেটা করতে হয় বা ধরতে হয়। আমি কিন্তু এই দিকটা হালকা বড় রেখে এই দিকটা একটু হালকা ঢুকানো রেখেছি, মানে বুঝতে পেরেছি? আমি কিন্তু সমান করিনি। এটা হচ্ছে এখানের থেকে ওই জায়গাটা সামান্য একটু ওটাই, ওটাই না, ঠিক আছে? এবার সবাই তো ছোট করে না, না, অনেকে অনেক রকম বলে। ক্লায়েন্ট তুমি এক একজন এক এক রকম পাবে, ক্লায়েন্ট তোমরা এক একজন এক এক রকম পাবে, এবার সেই অনুযায়ী সব কিছু করতে হবে। আর তোমাদের এখানটায় ড্যামিও কাটতে দেবো, তোমরা নিশ্চিন্ত, মানে এই দিক দিয়ে নিশ্চিন্ত থাকো। তোমাদের জন্য আলাদা আমার ড্যামি আরও অর্ডার করা আছে, সেগুলো তোমাদেরই কাজ করতে হবে, বোঝা গেল? এইটুকু কাজ আমার বাকি, বাকি সব জায়গায় হয়ে গেছে। একজন ধরবে আর একজন ছোট ছোট চুল নেবে, দরকার হলে হাত দিয়ে নাও, একজন ধরে থাকলে এরকম ফিক্সড ছোট ছোট চুল। এবার ধরো ওই হাত দিয়ে ওটা ধরো, এবার এখান থেকে অল্প কটা চুল নাও, অল্প কটা চুল হাত দিয়েই হোক, পুরো সব এবার সমান করো, এবার সুন্দর করে চিরুনি করো। ভাই তুমি সামনে চলে আসো, এটা ধরো। তোমরা বুঝতে পারছো তো কীভাবে করাচ্ছি? এটাও মাথায় ঢুকবে, এরকম ধরো, ডিরেক্ট খুলে যাবে। হয়ে গেল আমার এই যে হচ্ছে গাইডলাইন। এবার এটাকে আমি টানবো, টানো টানো, নাও টানো, আর এরকম হাত দিয়ে ধরো। হ্যাঁ, আমি জল দিয়ে দিচ্ছি, করো আস্তে আস্তে করো। আগে ছাড়িয়ে নাও অনেকক্ষণ ধরে, না হলে না সমস্যা হবে। রিল্যাক্স, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে 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 ছাড়িয়ে নাও, সমস্যা নেই, আমি ছাড়িয়ে দিচ্ছি এটা। না, ছাড়িয়ে গেছে। সুন্দর করে পুরো সমান করে ধরে, পুরো এবার ওই গাইডলাইনে কাটো, সমান 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 করে যা, পুরো স্ট্রেট পুরো ধরো, সুন্দর করে তোলো। দেখতে হবে গাইডলাইন কোথায়, ফার্স্ট গাইডলাইন, এইটা হচ্ছে তোমার ফার্স্ট গাইডলাইন, ঠিক আছে? হ্যাঁ, ওই গাইডলাইন সোজা হালকা এদিক করে ছোট করে দাও। ছাড়বা না, চুলটা ছাড়বা না, আবার কম করো ভালো করে। এবার হালকা একটু সামনের দিকে নিয়ে আসো, হালকা একটু সামনের দিকে নিয়ে আসো,
তাহলে কি হবে, ছেড়ে দাও ছেড়ে দাও, হালকা একটু এই সামনের দিকে এনে কাটিং করলে কি হবে, পিছনের চুলটার থেকে সামনের চুল আরেকটু ছোট হবে। এই জায়গাটা বুঝতে পারছো? ও এই জায়গাটা দেখো, ও এটা কেটেছে পুরো সমান, এটা কেটেছে সমান সমান করলেও হয়, কিন্তু সেম জিনিস, একটু চিরুনিটা দাও, সেম জিনিস কাটিং করার পরে আর একটু যদি সামনে এনে কাটিংটা করে তাহলে ফার্স্ট গাইডলাইন এটা এই কোনায়, বুঝতে পারছো? সেই সোজা যদি এরকম কাটিং করে তাহলে পিছনের থেকে সামনের চুল আরেকটু ছোট হচ্ছে। হিসাব ক্লিয়ার? এবার একটা জিনিস, এই চুল যদি আমি হাত ছাড়ছি না, ছেড়ে তুমি ওই পাশে যাও, ওই পাশে যাও, ওই পাশে যাও, একটা জিনিস বোঝো। এবার একটা জিনিস, এই চুল যদি এই পর্যন্ত আসে, এই চুল নর্মালে এই চুলটা এই পর্যন্ত আসছে, আর এই চুলটা নর্মালে আসতো এই, কিন্তু আমি সামনে নিয়ে কাটিং করলাম যার জন্য একটু ছোট হয়ে গেল, তার জন্য এটা আর একটু উপরে উঠে গেল, লেয়ারটা আর একটু ফিনিশিংয়ে আসলো। বুঝতে পারলে? এগুলো হচ্ছে ছোটো ছোটো ইয়ে। না এবার তুমি তোমার মতো করো, এমনি লেয়ার চলে এসছে, প্র্যাকটিসের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু চলে এসছে। একটু অ্যাডভান্স করতে গেলে দেন এরকম, আমার এটা তো কাটিং হয়ে গেছে, আর একটু অ্যাডভান্স করতে গেলে আমি জাস্ট ধরবো, ধরে একটু সামনের দিকে করে দেবো, জাস্ট হ্যাঁ এই যে ধরবো, ধরে এই যে হালকা সামনের দিকে করে দেবো, এই যে অ্যাভারেজ আছে আমি এই অ্যাভারেজে টুক করে কেটে দেবো। আমার এইটার থেকে তখন এইটা বেশি ছোট হয়ে যাবে, তখন সেই অ্যাভারেজে পড়বে, দেখতে আর একটু ছোটোর থেকে বড়, আর একটু ক্রিয়েটিভ মানে অ্যাট্রাকটিভ লাগবে। বোঝা গেল? না করো। এবার ছোট ছোট করে ছাড়বে, ছোট ছোট করে এখান থেকে চুল নিয়ে ধরবে। এবার একটা জিনিস, এইবার আমাদের মেইন হচ্ছে, অনেকে বলবে লক্সের সাথে, লক্স বের করব, লক্সের সাথে লক্সটা কিভাবে বের করব? সে বলছে আমি আমার লক্স এখান থেকে রাখবো, বুঝতে পেরেছো কোথা থেকে? আমরা এই অ্যাভারেজ করে এখানটায় টেনে, একটা অ্যাভারেজ সামান্য 19-20 হলে অত সমস্যা নেই, একবার জাস্ট হালকা একটু মাপ নেব, এই অ্যাভারেজ করে কাটিং করব, কাটিং করলাম, ছেড়ে দেবো, দুটো দুই দিকে চলে যাবে। এবার এখান থেকে আচ্ছা একটু বড়োর মধ্যেই আমি একটু লক্স করি, তারপরে আস্তে আস্তে ছোটোর মধ্যে করবো। কোনটা? লক্স এই তো আমরা নর্মাল এই শেপে শুধু একবার এনে চেক করব নর্মাল, তারপরে আমরা এই শেপ এই করে এ শেপে, তাই তো অনেক অনেক রকম কাটতে পারে। দেখো এ শেপে কাটলে কি হয়, একটা জিনিস এই কাটবো আর এই কাটবো, ছেড়ে দেবো তো, তার মানে এই সাইড ছোট, এই সাইড বড়, মানে বুঝতে পেরেছো? আদার্স কিচ্ছু না। দেখো একটা জিনিস আমি একটু আগার থেকে আমি করেই দেখাচ্ছি তোমাদের। এই যে ধরো আমি এই যে আমি এটাকে ধরো এ শেপেই কাটলাম, কথার কথা, এটার কথা বলছো কি? এবার দেখো তার মানে এই সাইড ছোট, এই সাইড বড়, এই সাইড ছোট, এই সাইড বড়, এই সাইড ছোট, এই সাইড বড়। এবার আমি ছেড়ে দিচ্ছি, কি হলো? ছোটোর থেকে বড়। এবার এই অ্যাভারেজে আমি খালি বুঝতে পেরেছো? এখন সেটাই আজ এখন তোমাদের বেসিক জানতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, যাই হোক, এবার ওগুলো হচ্ছে যত রকমের কেরামতি স্কিল আছে সেগুলো সময়ের সাথে সাথে ডেভেলপড হবে। হ্যাঁ, তো যাই হোক আমরা প্রথমে আমরা জিজ্ঞাসা করে নেব, ভাই বসো এখন সমস্যা নেই, আমরা কাস্টমারকে ধরো জিজ্ঞাসা করে নিলাম যে কত বড় লক্স, একটু ছোটোর মধ্যে, মিডিয়াম, মাঝারি, বড়। লক্স হয় বড় মানে হচ্ছে এইটা, এই যে হচ্ছে বড়, মিডিয়াম হচ্ছে নাক ঠোঁট, ছোট হচ্ছে কপাল চোখ। ক্লিয়ার? এটা হ্যাঁ আমি এখনো নেইনি, নেব। আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করব ছোটোর মধ্যে না বড়োর মধ্যে না মিডিয়াম, ছোটোর মধ্যে। আগে দিয়ে কাটবো না, ছোটোর মধ্যেই শুনে আগে ক্লায়েন্টকে ছোটোর মধ্যে দেখাতে হবে যে এইটাকে বলে ছোটোর মধ্যে, মানে বোঝা গেল? এই যে এরকম একটু চোখের সামনে নেব, এই যে
ক্লায়েন্টকে এরকম বারে 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 বোঝাতে লাগবে, এই দেখো এই যে ছোটোর মধ্যে মানে এটা, কারণ একবার কাটিং হয়ে গেলে কিন্তু ক্লায়েন্ট আফসোস করবে আর এত বেশি ছোট হয়ে গেছে বলতেই পারে। সুতরাং ফাইনাল কাট করার আগে আমরা ক্লায়েন্টকে একবার বলবো, যে অ্যালার্ট করবো যে দেখো দেখো ম্যাম বা দেখো দিদি, এই যে আমার কাটবো, প্রশ্ন করে নেবো। তো সে বললো না একটু বড় করো। এবার তার অনুযায়ী তার কথা শুনে আমি বড় করব। সে কতটা বড় রাখতে চায়। তো সাপোজ সে আমাকে বলল যে এই চিন পর্যন্ত, ঠিক আছে, জাস্ট আমি একটা গড় অ্যাভারেজ নেব, কেটে দেবো, ছেড়ে দেবো, দুদিক ভাগ করে দেবো। এইবার আমার এইখানটা না, কোনো ক্লিপিংয়ের দরকার নেই। এইবার একটা জিনিস দেখো, এই যে আমার লক্স নামলো, জাস্ট আমি এরকম ধরবো, আমি চাইলে আমি যেভাবে খুশি আমার এখান থেকে এবার মেইন টার্গেট কি, পিছনে তো আমার পুরো লেয়ার আছেই, পিছনে আমার লেয়ার আছে, আমার টার্গেট কি, তার মানে এই লক্সটাকে এখান থেকে সামথিং এর সাথে ব্লেন্ড করে দিতে হবে, মিলিয়ে দিতে হবে, যাতে দেখতে ভালো লাগে। বোঝা গেল? এটা আমি ভ্যারাইটি যে কোনোভাবে, ধরো কথার কথা এরকমভাবে আমি কোনো কিচ্ছু করলাম না, জাস্ট এরকমভাবে হালকা ধরো এরকমভাবে হালকা করে এরকমভাবে নামাচ্ছি। বোঝা গেল? এরকমভাবেও ব্লেন্ড করতে পারি, অথবা আমি এরকম ধরলাম, ভালো করে দেখে নাও, এই যে ধরলাম, এইবার জাস্ট এই যে হালকা দেখো, আমি কিন্তু বড় করতে করতে নামছি, বুঝতে পারছো? সব লেয়ার, কোনো আলাদা কি কাটিং আর কোনো নামই নেই, সব লেয়ারের ভাগ। এবার কে ক্লায়েন্ট, হ্যাঁ কোনটা ট্রিমার দিয়ে তুমি পারবে না। এবার তুমি ও হবে, অনেকে করে ট্রিমার দিয়ে, অনেকে এই সব কাটিং আমি কেচি দিয়ে করলাম, বহুত এক্সপার্ট আছে যারা ট্রিমার দিয়ে করে, কিন্তু তার জন্য সেই লেভেলের জায়গায় যেতে হবে। তুমিও পারবে না বলে কোনো জিনিস নেই, সেই লেভেলের জায়গায় যেতে হবে। এই করে ছেড়ে দাও, এই কাটিংটাই ও করবে, আমি ধরে নিলাম যে এই যে মাঝখানে যেটা করলে এটা মাঝখানে যেটা করলে ওদিকে বড়, এই এখন এখানটা ও এই যে লক্স এটা করলাম, এই যে এখান থেকে যে লক্সটা টানলাম এটা, হ্যাঁ সে করবে না করবে ধরো এই তো সেম। আমি এটা বুঝতে পারলাম দেখো একটা জিনিস আমি আবার না বুঝতে পারিনি, না বুঝতেই পারে, সমস্যা নেই, তোমরাও বুঝে নাও, ওকে আবার আমি রিপিট বুঝাচ্ছি। ক্লায়েন্ট এসে বললো আমি লেয়ার করব। অ্যাট ফার্স্ট আমি লেয়ার করে দিলাম। ক্লায়েন্ট আবার অনেক সময় বোঝে কম, মানে ক্লায়েন্টরা বুঝবে না, লক্সটাও হয়তো বুঝতে পারে, এখন ওগুলো অ্যাভেলেবেল এইখানে পড়ে মানে লক্স। ক্লায়েন্ট হয়তো লজ্জায় হোক, ভয় হোক, বা যে কোনো কিছু ক্লায়েন্ট বলে, কিছু ক্লায়েন্ট বলে না। তো যাই হোক, আমরা যে কোনো একটা ধরেই চললাম, আমরা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ম্যাম বা দিদি লক্স রাখবো নাকি, বা লক্স রাখবো? ক্লায়েন্ট বললো ভালো লাগবে, আচ্ছা রাখো দেখি কীরকম। এইবার আমরা ক্লায়েন্টের সাথে ডিসকাসে চলে যাব, কত বড় রাখবো, ছোট বড় মাঝারি, করতে একটা তো ফাইনাল হবে, যে কোনো একটা ফাইনাল আমি মনে করলাম এইটা ফাইনাল হলো, কথার কথা এটা মনে করলাম ফাইনাল হলো। তো আমি অ্যাট ফার্স্ট এখান থেকে আমি লক্সটাকে কাটবো। ওই যে ও যেটা বললো ভি, চাইলে ওটাও করতে পারি, ওগুলো আরও ধীরে ধীরে আরও অ্যাডভান্সে, মানে ওগুলো ধীরে ধীরে টেকনিক স্কিলে, বোঝা গেল? আপাতত বিগিনার লেভেলে এইটুকু বুঝে নাও, তাহলেই হবে। তো আমি অ্যাট ফার্স্ট লক্সটা কাটলাম, বুঝতে পেরেছো তো? লক্সটা কাটলাম, এইবার আমি দুটোকে দুই দিকে ভাগ করে দিলাম, তার মানে লক্স আমার দুদিকে ভাগ হয়ে গেল, মাথায় ঢুকছে? এইবার এইটাকে আমি দুরকমভাবে এর সাথে ব্লেন্ড করতে পারি। কিভাবে? নিজে দেখে ধীরে ধীরে এরকমভাবে ব্লেন্ড করতে পারি। আর একটা আমি ধরে এই যে টানলাম, এবার এখান থেকে ধীরে ধীরে এরকম করে ছেড়ে ব্লেন্ড করতে পারি। বোঝা গেল? এইটা যদি সামনে নিয়ে করি তাহলে হবে না, কিন্তু এইটাই যদি এগুলো আরেকটু অ্যাডভান্স টেকনিক, আমি এখন বললে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, তাও আমি বলে দিচ্ছি। চুলটাকে ধরে চলে আসবো এই সাইডে, বোঝা গেল? পুরো ঠিক ধরলাম তো?
চুলটাকে দেখো ভালো করে, চুলটাকে ধরবো, ধরে পুরো ওই অ্যাভারেজে এই সাইডে চলে আসবো, পুরো এই সাইডে। এবার এখান থেকে এরকমভাবে কাটবো। এবার এখন এত ঘুরপ্যাচ তোমাদের মাথায় ঢুকবে না, কোন ঘুরপ্যাচে কী কাটছে, বোঝা গেল? আমার কিন্তু দেখো এরকম যখন কাটছি এই জিনিসটা বোঝো, আমার এই জায়গাটা ছোট কিন্তু এই জায়গাটা তো বড়, আমি চলে যাচ্ছি কোথায়, এইখানে। এবার যখন এরকম সাইডে এসে যখন এরকম অ্যাভারেজে কাটছি তখন কিন্তু আমার এরকম সমান করলে সেই এই অ্যাভারেজটাই আসবে, মানে বোঝা গেল? এখন অত কিছু মাথায় ঢুকবেই না, আমি যতই বুঝাই বা যেরকমই করি, এগুলো সময়ের সাথে এক্সপিরিয়েন্স। এবার আমি শুধু ড্রায়ার করব, এই চুলটাই এবার মুড়িয়ে চলে যাবে এখানে। এবার ব্যাপারটা বোঝো, এই চুলটাই মুড়িয়ে চলে যাবে এখানে, এই চুলটা মুড়িয়ে চলে আসবে এখানে, এরকম সিস্টেমের সাথে সব এরকম মোড়ানো। যখন ছেড়ে দেবো এরকম একটা নাড়া দেবো, পুরো সব এরকম, বুঝতে পেরেছো? লেয়ার কাট খুব ইজি, আর অন্য কোনো কাটিং নেই, বব কাট বাদ দিয়ে সব কাটিং হচ্ছে লেয়ার কাটিং। এই চুলে ড্রায়ার মারলে অসুবিধা হবে না? আমি হালকা করে দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমাদের প্র্যাকটিসে যেন কোনো বাধা না হয়, কিন্তু আমরা বেশি ড্রায়ার করব না, চুল গলে যাবে এটা। না ঠান্ডা ড্রায়ার দিয়ে করে দেখবো, কিন্তু ঠান্ডা করলে আবার রোলটাও হবে না, এটাও বুঝতে হবে। ভালো করে দেখো, ছোট ছোট কিন্তু আমি সেকশন 1 2 3 4 5 অলরেডি 5টা আমার বেরিয়ে গেছে। এই সাইডেও ছোট ছোট সেকশন করতে হবে, পাতলা পাতলা লেয়ার, সেই অনুযায়ী আমাদের ড্রায়ার করতে হবে। আর ড্রায়ার করা খুব সহজ, আমরা দেখে ভাবি যে খুব কঠিন না, খুব সহজ। যদি কেউ এই কাটিং বা সেটিং এগুলো দেখো, যত প্র্যাকটিস করবে তত তো ভালো শিখবে, এটা বাস্তব সব কিছুতে। যা দেখাচ্ছি, যদি তোমরা মনে করো বাড়িতে একটা ড্যামি কিনবে, বাড়িতে একটা ড্যামি কিনবে, বাড়িতে স্ট্যান্ড কিনবে, বাড়িতে ড্রায়ার করবে, এক সপ্তাহ লাগবে তোমাদের পুরো প্রপার রেডি হতে। এত প্র্যাকটিস করবে এমনি 1 সপ্তাহ লাগবে, বোঝা গেল? এগুলো এখনই তোমাদের এইসব করার দরকার নেই, যত সময় যাবে তার সাথে সাথে আস্তে আস্তে করে নিজেদের সেই জায়গায় নিয়ে যাবে, বোঝা গেল? সেগুলো সময়ের সাথে হয়, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাদের মধ্যে অনেকের হয়তো কথার কথা ফাইন্যান্সিয়াল ক্ষমতা আছে যে না, আমি আমার প্র্যাকটিস লেভেল আরও বাড়াবো, আমি আরও ভালোই করব, নিজের মতো নিজে বাড়িতেই করতেই পারবে। আমার এখানে ট্রেনিং হবে, কিন্তু যে ট্রেনিংটা হবে সেটা রিভাইজের জন্য বাড়িতে, বুঝলে? আমি একটু এমনি করে দেখাচ্ছি, সিম্পলি বুঝাচ্ছি, আগে বুঝে নাও, মাথায় ঢুকলে হাতে চলে আসবে, আজ না আসুক কাল হাতে চলে আসবে। প্রথমে চুলটাকে আমরা জাস্ট এখান থেকে এই পর্যন্ত আমরা নর্মাল স্ট্রেট করে নেবো, কোনো কার্ল করবো না, সে যে কালই হোক, ইনকার্ল বা আউটকার্ল যেটাই করি না কেন, এখান থেকে এইটুকু সোজা। তারপরে এবার যদি আউটকার্ল করতে হয়, নেক্সট আমরা ধরবো, আমরা শুধু এই যে ভালো করে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে ঘুরে যাচ্ছে, কিন্তু এবার এই অনুযায়ী আমি খালি ঘুরিয়ে যাব।
আর চুল ভালো থাকলে, চুল যদি একবারে ছাড়তো তাহলে আমরা এরকম করতাম আর একবারে ঘুরাতাম, চুল কিন্তু আমার এখানটাই ঘুরতো, এটা ঘুরাতাম আর চুল অটোমেটিক ঘুরতো, ও অটোমেটিক একটা শেপ নিয়ে নিত। বোঝা গেল? অটোমেটিক একটা শেপ নিয়ে নিত। এবং এইগুলো ছোট ছোট লেয়ার করে ছোট ছোট করে ঘুরিয়ে হয় এই চিরুনি হয় অনেকগুলো লাগবে, এইরকম করেই ওই চিরুনিটা, যেই চিরুনি দিয়ে আমি কাজ করছি সেই চিরুনিটাই একবারে ঘুরিয়ে এখানটায় লক থাকবে, আর একটা চিরুনি এখানে লক থাকবে, এই একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে পুরো এই চিরুনির মতো গোল, আমার খুঁজতে হবে নিচে গিয়ে, বা পরে এক সময় তোমাদের দেখাবো, ওখানে নিচে আছে আমাদের কাছে। খোলো তো, এটা আস্তে 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 খোলো, তো সেটা দেখাবো, তোমরা বুঝে যাবে। ও এইটা দিয়ে এরকম পেঁচিয়ে রাখতে হয়, তোমরা দেখলেই বুঝে যাবে। পুরো এইরকম একটা গোল জিনিস, ওই সেম জিনিস চুলে এরকমভাবে পেঁচিয়ে ক্লিপ মেরে দিতে হয়। বুঝতে পেরেছো? মেয়েরা অনেক স্টাইল করে, এইখানটা ফুলানোর জন্য স্টাইল করে, এরকমভাবে করে এই জায়গাটা এরকম ফুলায়। বুঝতে পেরেছো? যাই হোক, এবার হালকা করে আশ্রয় চিরুনি করো। আচ্ছা, এবারে জিনিসটা বোঝো, এই জিনিসটা দেখো, এইটা আমরা পুরো করলাম, এবার এইটা ধরলাম, এইটা হয়ে গেল। আমরা সিস্টেমের সাথে পুরো সবকটা আস্তে আস্তে করব। তাহলে কি হবে, আমাদের চুল যেমন এখান থেকে ভাগ হয়ে হয়ে এসছে, সেই রকমই একটা রাউন্ড, একটা গোল এখানে, একটা গোল এখানে, একটা গোল এখানে, একটা গোল এখানে। ক্লিয়ার? আমরা যখনই এরকম একটা ঝাড়া দেবো তখন ও এইখান থেকে রাউন্ড করা পুরো ম্যাগির মতো চালু, পুরো সিস্টেমের সাথে নিচে পুরো লেয়ার। ওই একটা কাটিংয়ে, ওই একটা জিনিসই তুমি যা খুশি নাম দেবে সেই নামে চলবে। বোঝা গেল?